নেক্সট আমরা হচ্ছে ম্যাথ দেখব। তো এই সামনে আরপিএফ কনস্টেবলের জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, তো সবাই দেখে যেও ম্যাথ। নেক্সট ম্যাথ আমরা আজকে ম্যাথটা শুরু করব যে অঙ্কটা দিয়ে, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের একটা অঙ্ক, যেটা আরপিএফ এসআই 2024 এসেছে। অঙ্কটাতে কি বলেছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 2000 at 6.25% per annum rate অফ ইন্টারেস্ট ফর দ্য ফ্রম 14 ফেব্রুয়ারি 2023 থেকে 28 ফেব্রুয়ারি 2023। মানে হচ্ছে অঙ্কটাতে বলেছে একটা 2000 টাকার একটা সিম্পল ইন্টারেস্ট কত হবে, সুদটা কত হবে, যেটা 6.25% পার অ্যানামে দিচ্ছে। ঠিক আছে, এক বছরে 6.25% পার অ্যানামে দিচ্ছে। এইবার ডেটটা বলে দিয়েছে, মানে সে হচ্ছে 14 ফেব্রুয়ারি থেকে 28 এপ্রিল পর্যন্ত সে টাকাটা রাখছে। এই কয়েকটা মাসের বা দিনের যে সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে সেটা কত হবে 2000 টাকায়, মানে তার সুদটা কত হবে। তো ফার্স্টে আমি দেখব যে 14 ফেব্রুয়ারি থেকে আমার 28 এপ্রিল এর দিনটা কতটা হচ্ছে। তো দেখব 14 ফেব্রুয়ারি আছে, তো 14 ফেব্রুয়ারি 2023, এটা লিপ ইয়ার নয়। তো আমি এটা হচ্ছে মানে 28 দিনই, লিপ ইয়ার নয়, তাহলে 28 দিনই আমার হচ্ছে মাসটা হবে। তাহলে 14 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত হবে কত, 28 ফেব্রুয়ারি পর্যন্ত হবে, ফেব্রুয়ারি পর্যন্ত হবে 14 দিন, 14 ডেজ। তারপর মার্চ মাস হচ্ছে 31 দিনে, 31 ডে। আর এপ্রিল 28 ডে, 28 ডেজ। তো কত হচ্ছে, এটা হচ্ছে 73। পরীক্ষার সময় এই ডেট যখনই থাকবে, এটা এমন একটা সংখ্যা দেবে যেটা 365 দ্বারা ভাগ করা যায়। তো 73 ডেজ হচ্ছে। তো এবার 365 দিনে কত বছর, 365 দিনে সমান সমান এক বছর, 365 ডেজ ইন 1 ইয়ার। তাহলে হচ্ছে 73 ডেজ, হাউ মাচ ইয়ার, 73 মানে কত বছর। তাহলে একদিন সমান সমান আমি এখানে করি 1/365, আর 73 ডেজ সমান সমান হচ্ছে তাহলে 1 × 73/365, কাটাকুটি করলে হবে 1/5, 1/5 হয়ে গেল এত ইয়ার। এবার সিম্পল ইন্টারেস্টের রুলস কি, সুদ বার করার নিয়ম হচ্ছে যে PRT SI, আমি সিম্পল ইন্টারেস্ট লিখে দিলাম SI, PRT/100। তো P সমান সমান জানি 2000 বলে দিয়েছে, তো 2000 লিখে দিলাম, আর R সমান সমান 1 পয়েন্ট, R সমান সমান কত, ও তার আগে আমাকে সুদটা বার করে নিতে হবে। তো আগে আমি এক বছরে দিচ্ছে আমার 6.25%, এক বছরের সুদ কত দিচ্ছে, 1 ইয়ারের সুদ দিচ্ছে 6.25% রেট, মানে সুদের হার, সুদের হার 1 ইয়ারে 6.25% রেট। তাহলে 1/5 ইয়ারে কত দেবে, তাহলে 6.25/1/5, এটা ভাগ কাটাকুটি করলে হবে কি 1.25%। তো 2000 এবার 8টা আমি পেয়ে গেলাম 1.25, তো 8 সমান 1.25 হয়ে গেল। তো 1.25 × 1/100, 0 কেটে গেল, 0 কেটে গেল। এটা কাটাকুটি করলে হবে হচ্ছে 2 কে দিয়ে 125 কাটা করলে 250, আর একটা শূন্য এক্সট্রা। তো এই দুটো সংখ্যার আগে দশমিক, তো এখানে দুটো, তাহলে 25 হচ্ছে আমার আনসার, 25 হচ্ছে আমার আনসার। এই যে নেক্সট ম্যাথে কি বলেছে, যে এ পারসন কভার্স সার্টেন ডিস্টেন্স ইন 7 আওয়ার্স অ্যাট স্পিড অফ 4 কিমি/আওয়ার। একজন মানুষ সে একটা ডিস্টেন্স কভার করছে 7 ঘন্টায়, তার স্পিড, তার হচ্ছে চলার যে স্পিড আছে সেটা কত, 4 কিমি/আওয়ার, মানে 1 ঘন্টায় 4 কিমি যাচ্ছে। তাহলে 7 ঘন্টায় কত কিমি যাবে, 28 কিমি। সাম মোর ডিস্টেন্স ইন 2 আওয়ার্স অ্যাট স্পিড অফ 2 কিমি/আওয়ার। সে আরও কিছুটা পথ গেল ঘন্টায় 2 কিলোমিটার পার বেগে, মানে 1 ঘন্টায় 2 কিলোমিটার যাচ্ছে। তাহলে 2 ঘন্টা যদি ওই একই স্পিডে যায় তাহলে সে কত কিলোমিটার যাবে, 4 কিলোমিটার। 1 ঘন্টায় যদি 2 কিলোমিটার যায় তো 2 ঘন্টায় 4 কিলোমিটার। ফাইন্ড দ্য এভারেজ স্পিড
ফর দ্য হচ্ছে এন্টার ডিস্টেন্স কভার, মানে তাহলে এভারেজ স্পিড কত। তাহলে 7 ঘন্টায় হচ্ছে 4 কিমি পার আওয়ারে গেলে তাহলে 1 ঘন্টা মানে 1 ঘন্টা 4 কিমি পার আওয়ারে গেলে 1 ঘন্টায় 4 কিমি যাচ্ছে, তো 7 ঘন্টায় যাবে 28 কিমি। তো আমি এখানে লিখি 28 কিমি। তারপর হচ্ছে কি বলেছে, 2 আওয়ার্স 2 কিমি, 1 ঘন্টা যাচ্ছে 2 কিমি। তাহলে 2 ঘন্টা যদি সে ওই একই স্পিডে যায় তাহলে কত কিমি যাবে, তাহলে 28 এই 2 দুগুণ 4 কিমি যাবে। এবার টাইম কত নিচ্ছে, এই টোটাল ডিস্টেন্সটা কভার করতে, এই 32 কিলোমিটার কভার করতে টাইম নিচ্ছে 9 ঘন্টা। তো কি করবো, 32/9, তো 32 যদি ভাগ করে দিই 3 9 27, তাহলে 5/9, এটা হচ্ছে আনসার। নেক্সট ম্যাথ, ফার্স্ট আরপিপিএসের ফার্স্ট শিফটটা দিয়েছে, আবার সেকেন্ড শিফটও দেখলাম এটা আছে। তো আরেকবার করিয়ে দিই, যদি বুঝতে না পারো ওই অঙ্কটা আমি খুব বেসিকভাবে বুঝিয়েছি, তো ওটা একবার দেখে নিও, আশা করি বুঝতে পেরে যাবে। তো কি বলেছে, বলেছে যে অতুল সোল্ড 173 চেয়ার্স অ্যান্ড হ্যাড আ গেইন ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 73 চেয়ার্স। মানে হচ্ছে 173টা চেয়ারের যা বিক্রয় মূল্য, সে হচ্ছে যা বিক্রয় মূল্য বিক্রি করছে যা, এবং সে হচ্ছে 73 চেয়ার বিক্রি করে সেম প্রফিট পাচ্ছে। তো 173টা চেয়ারের সেলিং প্রাইস 173, চেয়ারের সেলিং প্রাইস 173 এসপি, তাই তো, ইকুয়ালস টু দা হচ্ছে তোমার 73 এসপি। এবার 173টা চেয়ার কেনার পরেই, 173টা চেয়ার কেনার পরেই তো সে 173টা চেয়ার হচ্ছে সে বিক্রি করছে, তাহলে প্রফিট কত হচ্ছে, 173টা চেয়ার বিক্রি করছে, এটা 73 চেয়ারও বিক্রি করছে, তাই তো। তো 173টা চেয়ার যদি 173 সেলিং প্রাইস, তাহলে 173টা চেয়ার হচ্ছে কস্ট প্রাইস সিপি, তারপরে কি 73 সিপি এসপি হচ্ছে, 73 কস্ট সেলিং প্রাইস হচ্ছে প্রফিট দিচ্ছে। তাহলে কত হবে, এখান থেকে সে এসপি গুলোকে একদিকে নিয়ে আসবো, 173 এসপি থেকে 173 এসপি, আর এটা উপরে চলে গেল 173 সিপি, তাহলে হচ্ছে 100 এসপি আর 173 সিপি। তো এসপি বাই সিপি হচ্ছে কত, 173/100। 100 যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস 173, কত টাকা প্রফিট করছে, 73 টাকা। তাহলে 73/100 ইন্টু 100, 100 কেটে গেল, তাহলে 73 আনসার হয়ে গেল। বুঝতে না পারলে আমার ওই ফার্স্ট ভিডিও একটা আছে ফার্স্ট শিফটে, ওটা একবার দেখে নিও, তাহলে তোমাদের বেসিকটা কনসেপ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ম্যাথ, দ্য পপুলেশন অফ আ ভিলেজ ওয়াজ 1,30,000, মানে কোন একটা গ্রামের পপুলেশন বলেছে 1,30,000। ইট ইনক্রিজ বাই 10% ইন আ ফার্স্ট ইয়ার, 10% ইনক্রিজ হচ্ছে ফার্স্ট ইয়ারে, এবং ইনক্রিজ করছে বাই 30% ইন সেকেন্ড ইয়ার, এবং 30% ইনক্রিজ করছে সেকেন্ড ইয়ারে। তো ফার্স্টে কি করবো, ফার্স্টে করবো আমরা 10% ইনক্রিজ করছে এবং 30% ইনক্রিজ করছে। তো টোটাল 2 বছরে ইনক্রিজ কত হচ্ছে, আমি একে সাকসেসিভ করে নেব। তো +10 +30 +10 ইন্টু 30, সাকসেসিভ ডিসকাউন্টের রুলস আমি দেখিয়ে দিয়েছিলাম, তোমরা ওই রুলসটা একবার দেখে নেবে। তো 40 + 3 মানে 43% 2 বছরে ইনক্রিজ করছে। তো তারপর কি করব, এটা সাকসেস ডিসকাউন্ট হয়ে গেল। তো এবার হচ্ছে আমার 43% ইনক্রিজ করছে, মানে 100 বা 143 হচ্ছে, 43% ইনক্রিজ করে, ঠিক আছে, সাকসেসিভ ডিসকাউন্ট করার পরে। ফার্স্ট বছরে হচ্ছে 10%, সেকেন্ড বছরে 30% সাকসেস ডিসকাউন্ট করে, এটা হলো। তাহলে এবার 1,30,000কে কত গুণ করলে হচ্ছে আমার এটা হবে 13,000। তোকে আমি 13,000 দিয়ে গুণ করবো, 1300 মনে হয়, 1300 গুণ করলে আমার 13,000, তাহলে আমার 1300, তাহলে গুণ করলে আমার 13, 3 × 39 9, হাতে 4, 3 × 39 9, হাতে হচ্ছে 3, 4 × 52 3, 55 5, হাতে 5, 13 5 18, আর এখানে 2 শূন্য বসে গেল, তাহলে হচ্ছে
অপশান বি। অপশান বি। অঙ্কটা অন্য একটা ভাবে করা যায়, সেটা আমি দেখাচ্ছি। এটা শর্টকাট থিওরি যেটা হলো। এবার আমি ডেসক্রিপ্টটা দেখাই, মানে বড় করে ক্লিয়ার করা যায়। যেটা হচ্ছে আমার, যদি এই অঙ্কটা যদি না বুঝতে পারো, তো ফার্স্ট বছর আমার 10% ইনক্রিজ করছে, মানে 10 ছিল 100 ছিল, 10% ইনক্রিজ করলে 110 হলো, 0 0। তো 13,000 আছে, 13,000 আছে, তো সরি 1,30,000 আছে। 10% ইনক্রিজ করার পর কত হবে, কত দিয়ে গুণ করবো? এটা হচ্ছে 13,000 দিয়ে গুণ করবো, 13,000 দিয়ে গুণ করবো। তাহলে একে আমি 13,000 দিয়ে গুণ করবো। তাহলে 3 11 3 11 11 3 14 143, 3 কটা শূন্য হচ্ছে? 3টে শূন্য। এটা হচ্ছে 1 বছর পরে 10% ইনক্রিজ করার পরে। এবার 30% ইনক্রিজ করবে। যখন 30% ইনক্রিজ করবে তখন কি করব? যখন 30% ইনক্রিজ করবে, যখন 30% ইনক্রিজ করবে হচ্ছে তোমার 100 ছিল 130 হলো, 0 0। তাহলে 10, 1,43,000কে 10 দিয়ে ভাগ করব, 0 0। তাহলে কত হচ্ছে? 143, দুটো শূন্য হচ্ছে। তো একে আমি 14,300কে, ওই 14,300কে 13 দিয়ে গুণ করবো। 3 × 39 না, হাতে 4, 13 13 14, 12 5, হাতে 5, 18। এইটা হচ্ছে প্রসেস। ঠিক আছে, তখন সেই 1,85,900 আনসার হবে।